একটা কথা মনে রাখবেন, কখনো কোনো দিন কোনো পরিস্থিতিতেই কোনো অদক্ষ কোনো বসের আন্ডারে কাজ করবেন না। আই রিপিট ওয়ান্স অ্যাগেন, কোনো অদক্ষ কোনো বসের আন্ডারে কাজ করবেন না। কেন করবেন না? ধরেন আপনি যে কোনো একটা কাজের উপর এক্সপার্ট, আপনি যে কোনো একটা সরকারি বেসরকারি যে কোনো একটা কাজ করতে চাইতেছেন, ঠিক আছে, একটা কোম্পানিতে আপনি চাকরি করতে চাইতেছেন, কিন্তু আপনি যে বসের আন্ডারে কাজ করবেন সেই লোকটা যদি আপনার কাজের উপর অদক্ষ হয়, আপনি যে কাজটা করবেন, ঠিক আছে, সেই সম্পর্কে তার কোনো বিন্দু পরিমাণ কোনো ধারণা নেই, তার কোনো জ্ঞান নেই ওই ব্যাপারে, ঠিক আছে, ওই কোম্পানিতে আপনি কখনোই শান্তি পাবেন না। ওই বসের আন্ডারে চাকরি করে কখনো কোনোদিন আপনি সুখী হইতে পারবেন না। খারাপ কিছু হোক না হোক, অন্তত এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার জীবনে ভালো কিছু বয়ে আনতে পারবে না ওই বসের আন্ডারে চাকরি করে। ঠিক আছে, ওই বসের আন্ডারে কাজ করলে আপনার জীবনে শুধু পিছিয়ে যাওয়া ছাড়া আগায় যাওয়ার কোনো অপশন নাই, কোনো অপশন নেই ভাই। আপনি জীবনের সাথে মিলিয়ে দেখেন। আমি আজকে একটা কথা বলে দিলাম, আমি আবারও বলতেছি, কখনো কোনো পরিস্থিতিতেই প্রয়োজনে বসে থাকেন, অন্য কোনো কাজ খুঁজে নেন, তবু কখনো অদক্ষ কোনো বসের আন্ডারে কাজ নিয়েন না, কাজ করেন না ভাই। সে আপনাকে বুঝবে না, আপনার মার্কেট ভ্যালু বুঝবে না, আপনার চাওয়া পাওয়া বুঝবে না কখনোই, কারণ আপনাকেই তো বুঝবে না, আপনার কাজই তো সে বুঝবে না। ঠিক আছে, কখনোই বুঝবে না ভাই, কারণ সেই ব্যাপারে তার কোনো জ্ঞান নেই। সে কখন কি বলতেছে না বলতেছে নিজেও জানে না। কিন্তু যে বসের আপনার যে কাজটা করতেছেন এই কাজের উপরে যার জ্ঞান আছে, সে সর্বদা আপনাকে সাপোর্ট দেবে, যে কোনো একটা সমাধান তার কাছে পাবেন। কিন্তু অযোগ্য কোনো ব্যক্তির আন্ডারে যদি আপনি কাজ করেন, তার কাছে কখনো আপনি ফিডব্যাক পাবেন না, কখনো ভালো কিছু পাবেন না ভাই, কখনোই ভালো কিছু পাবেন না। আপনি সারাদিন যদি কাজ করে মইরেও যান, তার কাছে আপনি প্রশংসা পাবেন না, কখনোই পাবেন না। কারণ কি? কারণ আপনি যে কাজটা করতেছেন, আপনি যে কাজের উপর দক্ষ, এটার যে মার্কেট ভ্যালু, ঠিক আছে, এটার যে ডিমান্ড, এটা সে বুঝবে না। এটা শুধু তারাই বুঝবে যারা এই লাইনে কাজ করে, এই কাজের মর্ম বুঝে, এই লাইনের এই কাজের গুরুত্ব বুঝে, অথবা এই কাজ করে আসছে, তারাই বুঝবে। ঠিক আছে, আমি ওই কাজ জীবনে কোনদিন করি নাই, জানি না, আপনি যেটাই করেন, তো ওই কাজ সম্পর্কে আমার ধারণা নাই, তা আপনার ভ্যালুটা আমার কাছে থাকবে কিভাবে? অটোমেটিক্যালি ওই ফ্যাক্টরিতে আপনি মনে করেন যে কোনো দিন ওই বসের আন্ডারে আপনি ভালো কিছু করতে পারবেন না ভাই। আমরা যখন চাকরি নিতে যাই, চাকরি নেওয়ার সময় আমাদেরকে যেরকম ভাবে ভিতর সাইড, ইনসাইড, আউটসাইড সবকিছু দেখে নেই, যে আমাকে যেই কাজের জন্য নিয়েছে সেটার জন্য আমি এক্সপার্ট কিনা, আমি আমার ব্যবহার, আচার আচরণ, ফিটনেস, বডি ফিগার সব কিছু তারা দেখে নেই, কোয়ালিফিকেশন থেকে শুরু করে। আমাদের উচিত কি জানেন? আমরা যখন যে বস কিংবা যে কোম্পানিতে চাকরি নেই, ওই কোম্পানিটা আমাদের উপযুক্ত কিনা এটাও কিন্তু দেখা। তার চেয়েও মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো, আমি যে বসের আন্ডারে কাজ করতেছি, সে বসকে আমার কতটা ভালো লাগে, কিংবা সে আমার কাজের উপরে কতটুকু এক্সপার্ট, সে বসকে নিয়ে আমি কাজ করতে পারবো কিনা, আমার কোনো বিপদে আপদে সে বস আমাকে কি ফিডব্যাক দিতে পারবে কিনা, আমাকে ব্রেকআপ দিতে পারবে কিনা, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভাই। শুধু স্যালারি দেখা, ফ্যাসিলিটি দেখা চাকরি নিলে করা যাবে না ভাই। কখনোই আপনি এখানে লং টাইম একটা সার্ভিস আপনি দিতে পারবেন না ভাই। আর লং টাইম যদি দিতেও চান অথবা দেনও, এখানে ভালো কিছু আশা করতে পারবেন না। একটা কথা আছে ভাই, একটা ভালো বস, ঠিক আছে, চাইলে তৎক্ষণাৎ মনে করেন যে একটা কর্মীর জীবন তৎক্ষণাৎ পরিবর্তন করে দিতে পারে। আর একটা খারাপ, একটা বাজে, ঠিক আছে, একটা অযোগ্য একটা বস আপনার একটা স্মার্ট একটা লাইফকে মনে করেন যে তৎক্ষণাৎ একবারে ধ্বংস করে দিতে পারে। এজন্য আমি সকলকে ভাই রিকোয়েস্ট করবো, ঠিক আছে, যে কখনো কোনো দিন কোনো অদক্ষ, অযোগ্য কোনো বসের আন্ডারে কাজ করবেন না। আপনি যে কাজই করেন না কেন, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, সিভিল, যা কোন ভাই, যেটাই করেন না কেন, আগে আপনি দেখবেন আপনার কাজের উপরে, আপনি যে বসের আন্ডারে আছেন, সে বসটা কি আপনার কাজের উপরে কতটুকু এক্সপার্ট, ঠিক আছে, কতটুকু জানি, তার এই ব্যাপারে কতটুকু বিদ্যা আছে, এটাকে জানা নিবেন। নয়তো ওই ফ্যাক্টরিতে কিংবা ওই কোম্পানিতে কিংবা ওই বসের আন্ডারে আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না ভাই, কখনো ভালো থাকতে পারবেন আপনি। আপনার ভ্যালু তাদের কাছে 0 টলারেন্সে থাকবে, আপনার দাম তাদের কাছে 2 পয়সার থাকবে মাত্র। কারণ তারা আপনাকে বুঝবে না, আপনার মার্কেট ভ্যালু বুঝবে না, আপনার ডিমান্ড বুঝবে না, আপনি যে কাজটা করতেছেন এই কাজটা গুরুত্ব বুঝবে না। ঠিক আছে, আমার কথাগুলো ভাই মিলেই নিয়ে, আমার কথাগুলো শুনতে হবে এরকম না যে শোনাই লাগবে অথবা আমার কথাই রাইট, এরকম না, মিলেই নিয়ে।
আমি আবার বলি ভাই, কখনো কোনো দিন কোনো অযোগ্য কিংবা কখনোই আপনি যে কাজটা করতেছেন এই কাজের উপরে অদক্ষ কোনো বসের আন্ডারে কাজ করেন না ভাই। আপনি চাকরি নিয়ে নিছেন জানেন না, তারপরও যদি কখনো জানতে পারেন যে আপনার কাজের উপরে আপনার বসের বিন্দু পরিমাণ কোনো আইডিয়া নাই, ধারণা নাই, তো আমি আপনাকে রিকোয়েস্ট করব পরবর্তীতে নতুন কোনো অফার পেলে, নতুন কোনো পজিশন পেলে চলে যান। কারণ এখানে আপনার ক্যারিয়ার, এখানে ফিউচার একবারে মনে করেন ধ্বংস। ভালো কিছু দিতে পারবেন না ভাই, কখনই ভালো কিছু এখান থেকে আশা করতে পারবেন না।